এই তো পিতামশাই এবং মাতা, আপনারা দুজন এখানে আছেন। ভালোই হয়েছে, আপনাদের দুজনকে একসাথে পেয়ে গেছি। এখন চলুন, আর একটুও দেরি না করে আপনাদের একটু ওই পরিত্যক্ত প্রাসাদের দিকে যেতে হবে। কি বলছো কি? ওই পরিত্যক্ত প্রাসাদের দিকে যেতে হবে মানে? কিন্তু কেন? কি হয়েছে কি সেখানে? তাছাড়া তুমি তো বলেছিলে ওখানে নাকি ওই দাসীকে নজরবন্দি করে রেখেছো। ওই দাসী আবার কোনো কিছু ঘটিয়েছে নাকি? না না, এখনো কিচ্ছু ঘটায়নি, তবে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু ঘটতে চলেছে। আর তাছাড়া আমি বলেছিলাম না মা, রাজপ্রাসাদের উপর এই অশুভ শক্তির প্রভাব যে ফেলেছে সেই অপরাধীকে আমি ধরে ফেলবো। আর আমার মনে হয় আমরা আজকের মধ্যেই তাকে ধরতে পারবো। আর আপনি তো জানেনই, আমরা নিজেরাও জানি যে ওই অপরাধী হলো উর্মিমালা, আর ওকে আজ আমরা হাতে নাতেই ধরবো। তাই নাকি? তার মানে তুমি কি ওই উর্মিমালার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলেছো? রানীমা, যদি আপনি এবং মহারাজ দুজনে সামনাসামনি হাতে নাতে গিয়ে ওদের ধরতে পারেন, তাহলে কি আর কোনো প্রমাণের প্রয়োজন আছে? না, সেটা নয়, কিন্তু উর্মিমালা যদি সব অস্বীকার করে? ও যদি নিজের মুখে সব স্বীকার করে, তাহলে তো কোনো কিছু অস্বীকার করার কথাই আসছে না। আর তাছাড়া রাজকুমার আর মন্ত্রীমশাইকেও আমি ইতিমধ্যে খবর পাঠিয়ে দিয়েছি, তারা সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যাবে। তাই নাকি? মন্ত্রীমশাই বুঝি সেখানে আসবে? হ্যাঁ, আসবে, কারণ মন্ত্রীমশাইকে আমি অন্য কথা বলে সেখানে যেতে বলেছি। আর সময় মতো সে চলেও যাবে, আর রাজকুমারও চলে আসবে। তাই আর দেরি না করে চলুন, তাড়াতাড়ি চলুন। এ কি? কে কে আপনি? দাসী, তুমি আমাকে চিনতে পারছো না? আমি উর্মিমালা। কথা বলো না, চুপচাপ এখানে থাকো। আপনি আপনি এখানে কেন এসেছেন এই মুহূর্তে? আপনি জানেন না আমি আমি এখন এদের নজরবন্দিতে আছি, আর আপনি আমার সাথে দেখা করতে এই অবধি চলেও এসেছেন। যদি কেউ দেখে ফেলে তখন কি হবে একবার ভাবতে পেরেছেন? আর তাছাড়া এখন এখানে কেউ নেই ঠিকই, আর সেই সুযোগে তো আমি এখান থেকে পালিয়েও যাচ্ছিলাম। আর যাওয়ার সময় আপনার সাথে দেখা করেও যেতাম, আর আমি অনেক দূরে চলে যাব। আপনি তারপরও কেন এত বড় ঝুঁকি নিয়ে এখানে এসেছেন বলুন তো? দাসী, আমি চারিদিকে দেখে এসেছি, আশেপাশে কেউ নেই। আর তোমার সাথে আমি বিশেষ কথা বলার জন্য এখানে এসেছি, কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি ওই ফুলকুমারী আমাদের দুজনকে ধরার জন্য অনেক কিছুই ঘটাবে। আর তাই ও বড় কিছু ঘটানোর আগে আমাদের আরো অনেক বেশি সাবধান হতে হবে। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়ো। ঠিক আছে, অনেক অনেক দূরে চলে যাব আমি, আর কখনো কোনোদিনও এদিকে আসবো না। তবে একটা জিনিস বুঝলাম না, যে ফুলকুমারী কি করে বুঝলো যে আমি আর আপনি দুজনে মিলে ওর ক্ষতি করার জন্য ওই তন্ত্রমাতাকে ব্যবহার করেছিলাম? ওই মেয়ে তো অনেক চালাক, অনেক ধূর্ত, আর তাই তো ও সব কিছু জানতে পেরেছে। আর আমি চাই আমাদেরকে ধরার আগে তুমি এখান থেকে পালিয়ে যাবে, আর বাকিটা আমি সব সামলে নেব, অস্বীকার করে নেব। তাহলে আর ওরা কোনোভাবে প্রমাণও জোগাড় করতে পারবে না যে আমি ওই কাজের সাথে জড়িত ছিলাম। আমার সাথে এত বড় ছলনা, এত বড় সাহস ওদেরকে কে দিয়েছে যে রাজকুমার প্রতাপের সাথে শেষ পর্যন্ত কিনা ছলনা করে? এটা চরম অন্যায় করেছে, আর এই অপরাধের শাস্তি ওদের দুজনকে পেতেই হবে। ওরা ইচ্ছে করে আমার সাথে এসব ঘটনা ঘটিয়েছে, আর আমি কিনা ভেবেছিলাম যে আমি যা দেখেছি স্বপ্ন দেখেছি। ওই মেয়েটি আমার ভালোবাসা আর স্ত্রীর অধিকার পাওয়ার জন্য এইসব কিছু করেছে। কিন্তু দাসী দাসী কি করে ওর কথা মতো এসব কাজ করলো? ওর উচিত ছিল আমাকে সবকিছু জানানোর, অথচ দিনের পর দিন আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে গেছে। এবার ওই দাসীকে শাস্তি পেতেই হবে। আমার রাজ্যে থেকে আমার প্রাসাদে কাজ করে কিনা আমার সাথেই ছলনা করে ওরা। এবার এবার ওদের আমি হারে হারে বুঝিয়ে দেব যে রাজকুমার প্রতাপের সাথে ছলনা করলে তার পরিণতি কি হতে পারে। আরে হ্যাঁ, আর ওই রাজকারাগার রাজরক্ষীকেও সাহায্য করতে হবে, কারণ ও আমার অনুমতি ছাড়া ওই রাজকারাগার খুলে ওই রাজকারাগার কি করে খোলে? ওই মেয়েটিকে বারবার বের করেছে কেন? আর আমাকে বোকা বানিয়েছিল। এবার ওরা ওদের করা অপরাধের শাস্তি পাবে। দাসী, এটা কি হলো বলতে পারো? রাজকুমার প্রতাপ তো আমাদের সব কথা শুনে ফেললো। এখন আমার বড্ড ভয় করছে। আর দেখো না কেমন সে এখান থেকে রেগে মেগে চলে গেল। এখন কি হবে দাসী, কি হবে?
কি হবে কিছুই তো বুঝতে পারছি না। সত্যি তো রাজকুমার প্রতাপ বড্ড রেগে গিয়েছেন, আর আমি জানি উনি যদি একবার রেগে যান তাহলে সবকিছু তছনছ করে ফেলে। আর তাছাড়া আমরা এই কদিন যা করেছি সবকিছু রাজকুমার প্রতাপ জেনে গেছে, তার মানে আমাদের এতদিনের সব কষ্ট বৃথা গেছে। তাই তো মনে হচ্ছে। সত্যি বলতে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আর তাছাড়া আমার মনে হয় এই সব কিছু করা আমাদের উচিত হয়নি। রাজকুমারীর যদি আমার প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়ারই থাকতো তাহলে এমনিতেই হতো। এভাবে চেষ্টা করার কোনো দরকার ছিল না। এখন আমার কথা বাদ দাও, তুমি তো অনেক বড় বিপদে পড়ে যাবে। তোমাকে কি করে বিপদ থেকে রক্ষা করব আমি? আপনি এত চিন্তা করবেন না। আমার যদি আপনার জন্য এইটুকু বিপদে পড়তে হয় তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি ভাবছি অন্য কথা। আপনার সাথে কি করে রাজকুমার প্রতাপের মিলন হবে? নাকি নাকি সে কোনোদিনও আপনার মতো ভালো মানুষের মনটাকে বুঝতে পারবে না? আপনাকে কি এভাবে কারাগারে বন্দি হয়ে থাকতে হবে? জানি না দাসী, জানি না আমার ভাগ্যে কি আছে, তবে আমার এখন বড্ড চিন্তা হচ্ছে শুধুমাত্র তোমাকে নিয়ে। দাসী, তুমি এক কাজ করো, তুমি গিয়ে রাজকুমার প্রতাপের কাছে গিয়ে ক্ষমা চাও। আর হ্যাঁ, সব দোষ তুমি